গরমে হাঁসফাঁস, তার উপর অস্বাভাবিক লোডশেডিংয়ে পরিস্থিতি আরও দুর্বিষহ করে তুলেছে। দিনরাত মিলিয়ে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় ঘরে বাইরে সবখানেই বেড়েছে ভোগান্তি। কারেন্ট নাই, পাখা বাতাস, রান্নারও কষ্ট হয়। আমরা কারেন্টে রান্না করি। সকাল থেকে এই পর্যন্ত রান্না হয়নি, বাচ্চারা খাওয়া দাওয়া করতে পারতেছে না। ভোরবেলা যখন মানুষ ঘুমাবে ঠিক সেই সময় কারেন্ট নাই। বিদ্যুৎ বাতি না থাকার কারণে পানি নিয়ে কষ্ট, গরমের কষ্ট, তো অস্থির হয়ে আছি। বাসায় অসুস্থ বয়স্ক লোকদেরকে নিয়ে সমস্যা হচ্ছে, এটা আসলে তাড়াতাড়ি শুরু করা দরকার। এলাকাবাসীর অভিযোগ, নেসকোর আওতাধীন রংপুর মহানগর এলাকায় প্রতিদিন গড়ে 8 থেকে 10 ঘন্টাই থাকছে বিদ্যুৎ, যার নেতিবাচক প্রভাব পড়েছে ব্যবসা প্রতিষ্ঠান সহ বিদ্যুৎ নির্ভর ক্ষুদ্র ও মাঝারি শিল্পে। লোডশেডিংয়ে উৎপাদন কমেছে 50 থেকে 60%। জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে ভাই। সকালে নাই ঘুমেও শান্তি নাই, কাজ করেও শান্তি নাই। আধা ঘন্টা আসে, 3 ঘন্টা নাই। এইভাবে তো একটা প্রতিষ্ঠান বা একটা কলকারখানা চলে না। 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা কারেন্ট থাকে না। আমরা ডিউটি করি, কাজ করতে পারি না, কাজে এখানে জমা হয়ে থাকে। এক্সিকিউটিভদের দারুণ কষ্টকর হচ্ছে, প্রোডাক্ট দেখাইতে পারতেছি না, জেনারেটর দিয়ে যতটুকু ব্যাকআপ দেওয়া ততটুকু দিতে পারতেছি না, কারণ জ্বালানি তেলেরও দাম। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও নেসকোর প্রধান প্রকৌশলী জানান, চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় বেড়েছে লোডশেডিং। আমার কালকে 241 পাইছি, এটা হলো 15টায়। কালকের 2 দিনের বেলা খুব খারাপ গেছে, 91 মেগাওয়াট লোডশেড ছিল। সমস্যা আমি তো সমস্যা করে জানি না, সমস্যা আমি কম পাচ্ছি। নেসকোর আওতাধীন রংপুর মহানগরে প্রতিদিন 310 থেকে 320 মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে 215 থেকে 220 মেগাওয়াট। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।